চিটাগং কক্সবাজার যে বাইপাস রোডটা, ওই বাইপাস রোডের মধ্যেই আমার একটা পিছের কিটে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। জন্য বাংলাদেশের হাইওয়ের জন্য 80-100 হচ্ছে মোর দেন এনাফ। একটু উঁচা করে গেছিলাম কজ রাস্তার অবস্থা অনেক ভয়াবহ। তাই গাড়ি যেহেতু ডিল করছেন, গাড়ি যদি আপনি নিয়ে না ঘুরেন তাহলে ওই গাড়ির কোনো মজা থাকে না। থার্ড গিয়ার দিলে আর ওদের খুঁজে পাওয়া যায় না। ঢাকা শহরে অনেক পাম্পের মধ্যে ফুয়েল কোয়ালিটি অনেক বাজে থাকে, যার কারণে মাইলেজ ড্রপ করে। আপনারা গাড়ি নিয়ে বের হন, ঢাকার বাইরে ট্যুর দেন, ভালো লাগবে, মাইন্ডও ফ্রেশ থাকবে, গাড়িটাকে ফুল এনজয় করতে পারতেছে একটা ম্যানুয়াল কারে। আর অটোতে কি হয়, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাজমুল ইসলাম এন্ড ইউ ওয়াচিং মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা মোস্ট ডিমান্ডিং ভিডিও বলতে গেলে, যেটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে একটা পোল দিছিলাম, যেটা হচ্ছে আমার রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে। যেহেতু আপনারা জানেন যে আমি ঢাকা থেকে কক্সবাজার একটা ট্যুর দিয়েছি, তো যেহেতু এটা একটা ম্যানুয়াল কার, আর আপনারা সবাই জিজ্ঞেস করতেছিলেন, অনেকেই জিজ্ঞেস করছেন যে এই ম্যানুয়াল চালায় এত দূর যাওয়াটা, প্রায় 1000 কিলোর একটা জার্নি, তো কেমন লাগছে বা পাটা ব্যথা করছে নাকি। তো আজকে এই ভিডিওটার মধ্যে আমি সবকিছু আর কি শেয়ার করব যে হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স। তো সবার ফার্স্টে বলবো হচ্ছে রোড কন্ডিশন নিয়ে। আর এই রোড কন্ডিশনের যে ব্যাপারটা, এটা আমি কি বলবো, নাথিং টু সে, ইটস বাংলাদেশ। আর যেহেতু আমার এবারে ফিটমেন্টটা যখন কক্সবাজার গেছিলাম তখন একটু উঁচা করে গেছিলাম কজ রাস্তার অবস্থা অনেক ভয়াবহ। আর কুমিল্লার কথা আর কি বলবো, কুমিল্লা তো পুরা অবস্থা খারাপই। আর বাকি যা আছে, যাও আমরা 5 মাস আগে যখন গেছিলাম তখন টেকনাফের রাস্তা যেগুলো ছিল ওইগুলো একটু ভালো ছিল, এখন তো পুরো শেষ হয়ে গেছে, যার কারণে অনেক প্যারা খাইছি। আর চিটাগং কক্সবাজার যে বাইপাস রোডটা, ওই বাইপাস রোডের মধ্যেই আমার একটা পিছের কিটে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে মানুষ আর ব্যাগের লোডের কারণে গাড়িটা একটু বেশি লো হয়ে গেছিল, আর এই অবস্থা হয়ে গেছে আমার পিছের কিটের। তো এটাই হয় যখন একটা লং ট্যুর দেওয়া হয় একটা কয়েল ওভার করা গাড়িতে বা একটা লো গাড়িতে বাংলাদেশে। তো এখন যদি বলি আমার পারফরমেন্স নিয়ে, ম্যানুয়াল গাড়ির পারফরমেন্স যারা জানেন তারা জানেনই, আর যারা জানেন না তারা শুধু শুধু ফাও কথা বলে যে ম্যানুয়াল চালাইলে পা ব্যথা করে, হ্যান করে, ত্যান করে। যখন আপনার একটা জিনিস অভ্যাস হয়ে যাবে তখন আপনি এটা কোনো পা ব্যথা কি কোনো কিছু ফিলই হবে না, আপনার রিফ্লেক্স কাজ করবে, অটোমেটিক রিফ্লেক্স আসবে, আপনি অটোমেটিক গিয়ার শিফটগুলো করবেন, যেগুলো হচ্ছে আমার সাথে। আর যদি বলি আমি পা ব্যথা বা এইসব নিয়ে যে কোনো ডিফিকাল্টিস ফেস করছি নাকি, আমি যাওয়ার সময় একটু লং জার্নি হয়ে গেছিল, প্রায় আমরা 13 ঘন্টা লাগে গেছিলাম। যেহেতু একটা ফ্যামিলি ট্রিপ ছিল, কাজিনসরা গেছি আমরা, তো একটু বেশি ব্রেক নেওয়ার কারণে একটু জ্যামে পড়ে গেছিলাম, আর যার কারণে আমরা একটু বেশি প্যারা খাইছিলাম। স্পেশালি আমি খাইছি কজ যেহেতু এটা একটা ম্যানুয়াল কার, আর ক্লাচ ধরতে ধরতে জীবন চলে যায়। তো এই হচ্ছে মেন কথা। আর যদি আমি বলি হাইওয়েতে আমি কতটুকু মানে ম্যানুয়াল গাড়িতে পারফরমেন্স পাইছি, আমি বলবো যে হাইওয়ের জন্যই ম্যানুয়াল গাড়ি বানানো হয়েছে যতটুকু আমি বুঝলাম। তো তারপর যদি বলি আমার গিয়ার্স নিয়ে, হাইওয়ের মধ্যে আমি মোস্ট অফ দ্য টাইমই আমার থার্ড গিয়ারে ফালাইতে হয় নাই, যেহেতু সেকেন্ড গিয়ারে 80-100, আর হাইওয়ের জন্য বাংলাদেশের হাইওয়ের জন্য 80-100 হচ্ছে মোর দেন এনাফ। এর থেকে বেশি গেলে হঠাৎ যদি একটা ভাঙা টাঙা আসে তাহলে দেখবো আমার কয়েল ওভার খুলে রাস্তা হাতে পড়ে আছে। থার্ড গিয়ারে ইউজ করা হয়েছে আমার, ফোর্থ গিয়ার আর ফোর্থ গিয়ারে যাওয়া হয়েছে যখন একটু বেশি স্পিড উড়ানো হয়েছে, যখন 140 বা 130-তে গেছি তখন একটু ফোর্থ গিয়ারে দিয়েছি, যেহেতু গাড়ি লোড ছিল। ফিফথ গিয়ার বলতে গেলে ইউজই হয়নি, একটা গিয়ার পড়েছিল। আর যদি বলি যে 1v1 বা যেসব গাড়ির সাথে হাইওয়েতে টান দেওয়া হয়, মোস্ট অফ দ্য গাড়ি সেকেন্ড গিয়ারের পর মানে আর ধরে রাখতে পারে না আমাকে। যেমন সিএইচআর ছিল, সিভিক ছিল, আরো অনেক গাড়ি ছিল, আমাদের স্কোয়ার ছিল। যেই সব গাড়ির সাথে একসাথে টান দেই বা একটু ওটি নিতে যাই, তো সেকেন্ড গিয়ারে যাই সবাই পারে, বা সেকেন্ড গিয়ার পর্যন্ত একটু একসাথে থাকি, থার্ড গিয়ার দিলে আর ওদের খুঁজে পাওয়া যায় না। তো এটাই হচ্ছে ম্যানুয়াল গাড়ির একটা মজার জিনিস। যদি বলি এখন মাইলেজের কথা, আলহামদুলিল্লাহ মাইলেজ অনেক ভালো পাইছি, যেহেতু একটা ম্যানুয়াল কার। আর যেই লেভেলে টানাটানি করে গেছি, যখন রাস্তাগুলো ফাঁকা ছিল আর যে রাস্তাগুলো ভাঙা ছিল না, ওই রাস্তায় প্রায় আমি 130-140-তেই চালানো হয়েছে। তো ওই হিসেবে মাইলেজ
আমি ভাবছিলাম অনেক ড্রপ করবে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো মাইলেজ পাইছি। প্রায় 11 এর মতন পাইছি আমি ফুল ট্রিপে যখন একটা ডিভাইড দিছি। তো এই ছিল হচ্ছে মাইলেজের কথা। আর হাইওয়ের মধ্যে মেইন একটা প্রবলেম হয় হচ্ছে ফুয়েল কোয়ালিটি। হাইওয়ের যে পাম্পগুলা, হাইওয়ে কি ভাই, ঢাকা শহরে অনেক পাম্পের মধ্যে ফুয়েল কোয়ালিটি অনেক বাজে থাকে, যার কারণে মাইলেজ ড্রপ করে। আর আমি যেহেতু ক্লিন ফুয়েল থেকে সবসময় নেই, ক্লিন ফুয়েলের থেকে ফুল ট্যাঙ্ক করে গেছি, আলহামদুলিল্লাহ ভালো মতনই গেছি। কিন্তু যখন কক্সবাজারের ওই পাম্পটার থেকে তেল ভরছি তখন মানে ডিফারেন্সটা বুঝতে পারছি। যদি বলি আমি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অন হাইওয়েজ উইথ আ ম্যানুয়াল কার, ওইটা বলবো হচ্ছে যদি আপনি বাইপাস রোডগুলো ইউজ করেন বা যেগুলো একটু চিপা ওইগুলো ইউজ করেন, তাহলে আপনি ভালো প্যারা খাবেন। যেটা আমি যাওয়ার পথে একটু ভাঙা রোডে পড়ে গেছিলাম। মেইন প্যারাটা হচ্ছে কি, সকাল সকাল পড়লে ওইখানে অনেক মানে টেসলা এসে পড়ে, আর যার কারণে জ্যাম লাগে। আর জ্যাম লাগলে শিফটিংটা করতে হয়, ক্লাচটা ভাই সারা রাত গাড়ি চালানোর পর যদি সকালে এই 2-3 ঘন্টা যখন শুধু ক্লাচই পাড়া দিতে হয়, তখন পায়ের অবস্থা ভালো থাকে না, স্বাভাবিক। আর যদি বলি হাইওয়ের মধ্যে শিফটিং এর মজা হচ্ছে নেক্সট লেভেল, যেটা হচ্ছে বলে বোঝানোর মতন না। আমি গাড়িটাকে ফুল এনজয় করতে পারতেছি একটা ম্যানুয়াল কারে। আর অটোতে কি হয়, জাস্ট গাড়ি আমাকে চালাচ্ছে, চলতেছে, যাইতেছে, যেমনি মন চায় যাইতেছে, এই তো এটা হচ্ছে ম্যানুয়ালের একটা ভালো দিক। তো এখন অনেকেই বলবেন যে ভাই এখন কি কিট করা গাড়ি বা কয়েল ওভার করা গাড়ি নিয়ে কি কক্সবাজার যাওয়াটা ঠিক হবে? আমি বলবো ভাই, গাড়ি যেহেতু বিল করছেন, গাড়ি যদি আপনি নিয়ে না ঘুরেন তাহলে ওই গাড়ির কোনো মজা থাকে না। তো যেহেতু বিল করছেন অনেক টাকা নিয়ে, অনেক প্যারা নিয়ে, তো একটু ঘুরেন, ঢাকার বাইরে যান, ঢাকার বাইরে হাইওয়েতে একটু ক্রুজ করেন, ভাল লাগবে। আর যদি আপনি ভয় পান যে কিট ভেঙে যাবে বা ভাই, কিট আপনারা এখন যে অবস্থা চলতেছে দেশের, আপনারা গাড়ি রেখে গেলেও মেরে দিয়ে যাবে, যেটা আমার সাথে হয়। আমার পুরান ঢাকায় মনে করেন গাড়ি রাখছি, ওই দিন আইসা একটা ভ্যান মেরে দিছে, নাথিং টু সে, এটাই হয়, কপালে থাকলে হবেই। তো এত কিছু প্যারা না নিয়ে, এত কিছু না ভেবে আপনারা গাড়ি নিয়ে বের হন, ঢাকার বাইরে ট্যুর দেন, ভাল লাগবে, মাইন্ডও ফ্রেশ থাকবে। আপনারা অনেকেই আমাকে আস করতেছেন মেগারোলা 3.2 যখন রেডি হয়েছে তারপর থেকে আপনারা একটা জিনিসে আস করতেছেন বা বলতেছেন যে ভাই মেগারোলা 3.0 নিয়ে একটা ফুল রিভিউ চাই। দিব ইনশাল্লাহ। কিছু কাজ বাকি আছে, যেমন আমার মিটার লাগানো বাকি আছে, আরো টুকিটাকি অনেক কাজ বাকি আছে, যেগুলো আস্তে ধীরে আমি করাচ্ছি। আর একটু সময় নিয়ে প্যারা খাচ্ছি, কজ একটা হঠাৎ এই যে কয়েল অনেক কিছু নিয়ে প্যারা খাচ্ছি। তো ওইগুলো যখন একটু ঠিকঠাক হয়ে যাবে, মিটারটা ইনস্টল করে ফেলবো। আরো পেইন্টের কিছু জিনিসপাতি আছে যেগুলো করানো বাকি আছে, ওইগুলো শেষ হয়ে গেলে ইনশাল্লাহ একটা মানে ফুল রিভিউ হবে মেগারোলা 3.0 নিয়ে, যেটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, যেহেতু মেগারোলা 2.0 যে ভিডিওটা ছিল আপনাদের কাছে ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা থাকুক এ পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ, সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও।